আই অ্যাম সাথী বাট আমি প্রচণ্ড টায়ার্ড। বেবিদেরকে নিয়ে এত সমস্যা কি বলবো। ছোট মেয়েটা সারাই দিন শুধু মোবাইল দেখা আর ছোট ছেলেটা সাপোয়ান বাবাটা অনেক জ্বালাতন করে বাসায়, অনেকটাই তাকে নিয়ে এমনি সময়টা কেটেই যায়। রান্না বান্না থাক দূরের কথা, আমার খাওয়ার সময়টাও আমি নিজেই পাইতেছি না, এমন একটা অবস্থা হইতেছে। এখন দেখেন ছোট মেয়েটা কি করতেছে। এই দেখেন ওর কাজ হচ্ছে সারাই দিন মোবাইল দেখা। কি বলে বলো যে আমার ভিডিও সবাই দেখবা, বলো আমার সবাই ভিডিও দেখবা। দেখছেন ওর কাজ হচ্ছে। আর তুমি খাওয়া দাওয়া করবে না? দেখছেন খাওয়া দাওয়া করবে না তো কি করব। আর দেখেন ও খাওয়া দাওয়া না করলে তো আমার খেতে হবে, তো ও না খেলে আমি কি করব। যদি বলি তাড়াতাড়ি আসো আমরা কিছু খাই নাই, এখন অলরেডি 11টা 11:30 বেজে গেছে। হ্যাঁ, তুমি কোন দেশে থাকো? বাংলাদেশে। আমরা বাংলাদেশ থেকে বলতেছি। আর দেখেন ছোট ছেলেটা কিভাবে ঘুমাই আছে। এই যে আমার সাপোয়ান, উনিও আমাকে প্রচণ্ড জ্বালাতন করে। একা বাবুদেরকে সামলাই আমি, আমার অনেক কষ্ট হয়ে। দেখতেই পারতেছো, তোমাদেরকে দেখাইছি গাইস। এখন আমি ওরকে বলছি যে খাওয়া দাওয়া করতে আসো, না খাবে না, শুধু মোবাইল দেখবে, তো মোবাইল দেখবে। আর কি বলবো, এখন আমি আলু পরোটা বানাই আসছি, বাবু যেহেতু ঘুমায় এখন খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, অনেক মজা হয়েছে আলু পরোটাটা, সত্যি বলতে এত মজা হয়েছে যে বলার বাহিরে। দাঁড়াও, খাও, তুমি খেতে থাকো। আমি করে খাবে, আমি তো বলছি তুমি খেতে আসো, তুমি বলতেছো না। এখন দেখছো খেয়ে দেখতেছো মজা আছে না? না আবার বলতেছে না, মজা না। আমি খেয়ে ফেললি সব? হ্যাঁ। তো তোমাকে তো বলতেছি আমার অনেক ক্ষুধা লাগছে, তোমরা দুষ্টুমি করতেছো। আপুর জন্য একটা রেখে দিছি আর তোমারে বলছি তাড়াতাড়ি করে খাও, তুমি তো দুষ্টুমি করতেছো। আর বলতেছে মা তুমি সব খেয়ে ফেলতেছো, আমি খাবো না তো কে খাবে। তোমাকে তো বলতেছি খাইতে। মজা হয়েছে না বলো? হ্যাঁ, তো মজা হয়েছে তো, দেখতে পাচ্ছ এখন খাইতেছে। এখন দেখতেছো কারাকারি চলতেছে যে এইখানে। ওই দেখো ছোট ছোট, কিন্তু অনেকটাই দুষ্টুমি করে। একটা দুষ্ট একটা পেংসি দাও। টাটা, আল্লাহ হাফেজ।